السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة مفتاح الجنة الصلاة خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনের 30 পবিত্র জুমার দিনে সুশৈলে সুস্থভাবে এই মসজিদে আসার বসার কিছু বক্তব্য শোনার এবং বলার যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য সকলে জোরে জোরে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাত বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, দু জাহানের নবী
আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন মা আবনা কলিজা টুকরা নূরে মুনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন কারিমে 30 পারা সূরাতুন নাস তেলাওয়াত করেছি এবং নবীর অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। এর মধ্যেই আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি কোরআন কারিমে 30 পারা একটি ছোট্ট সূরা সূরাতুন নাস তেলাওয়াত করেছি। 3 আয়াত বিশিষ্ট এই সূরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ছোট্ট আকারে এই সূরাটি নাযিল করেছেন। 3টা আয়াত অবতীর্ণ করেছেন এই সূরাটি। সেই সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি তেলাওয়াত করেছি। এই সূরা কি যেন নাযিল হয়েছে, কেন নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্য নিয়ে, কি রহস্য নিয়ে এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরাতুন নাস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ নাযিলকৃত সূরা। এরপর আর কোন সূরা নাযিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মুসলমানদের বিজয়, ঈমানদারদের বিজয়, এরকম দিনদার মানুষদের উপরে ইসলামের বিজয় ঘোষণা করেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ নাযিলকৃত সূরা হচ্ছে এই সূরা। এই সূরা কেন নাযিল হয়েছে, কেন নাযিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমে বলে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে এমন কিছু নাযিল করে দিলেন, এমন রহস্য নাযিল করে দিলেন। এই ছোট্ট সূরাতে এমন কিছু নাযিল করে দিলেন, এমন রহস্যমূলক আলোচনা নাযিল করে দিলেন। দুনিয়ার মুসলমান স্মরণ করো সেই উহুদের ময়দানের কথা, স্মরণ করো সেই বদরের যুদ্ধের কথা, স্মরণ করো সেই তায়েফের ময়দানের কথা। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000 জন। মুসলমানেরা 313 জনের সৈন্য নিয়ে বিজয় লাভ করে, কাফেররা পরাজয় লাভ করে। বলো তো দুনিয়ার মুসলমান এই 313 জন নিয়ে বিজয় লাভ করা, কাফেরদের পরাজয় লাভ করার ক্ষেত্রে সাহায্য করেছিল কে? সাহায্য করেছিল কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 313 জন মুসলমান, তাদের সৈন্য ছিল 313 জন মুসলমানদের সৈন্য, কিন্তু কাফেরদের সংখ্যা ছিল 1000 সৈন্য। এই 1000 সৈন্যের সাথে যুদ্ধ করে মুসলমানেরা 313 জনে বিজয় লাভ করে বদরের যুদ্ধে। এই যুদ্ধের ক্ষেত্রে সাহায্য করেছিল কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে 313 জন মুমিন মুত্তাকিন মুসলমানদেরকে সাহায্য করেছিল, যার জন্য মুসলমানেরা বিজয় লাভ করেছে। শুধু তাই না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে চলতে চলতে সব সময় আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছেন। অন্যান্য নবীগণ আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছেন। এই দ্বীন প্রতিষ্ঠা করতে দেবে না বলে বাধা দিয়েছিল ফেরাউন, এই দিন প্রতিষ্ঠিত করতে দেবে না বলে বাধা দিয়েছিল নমরুদ, এই দিন প্রতিষ্ঠিত করতে দেবে না বলে বাধা দিয়েছিল আবু জেহেল। এমনকি উতবা সাইবা বড় বড় কাফেরগণ বাধা দিয়েছিল, কিন্তু তারপরেও ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামের পরাজয় হয়নি, কাফেররা পরাজয় করেছে। বলো তো দুনিয়ার মুসলমান এই মুসলমানদের বিজয় লাভ করার ক্ষেত্রে সাহায্য করেছিল কে? সাহায্য করেছিল কে? আল্লাহ রাব্বুল আলামিন।
অনেক অসংখ্যিত অগণিত কাফের মুশরিক এরা মুসলমানদের উপর নির্যাতন করত, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন করত, নবীদের উপর নির্যাতন করত। অসংখ্যিত অগণিত কাফের আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফিরাউন, এমন এমন অনেক কাফেরগণ, বড় বড় কাফেরগণ মুসলমানদের উপরে নির্যাতন করত। আবু জেহেল, উতবা, সাইবা এরা মুসলমানদের উপর নির্যাতন করত, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন করত, নবীদের উপর নির্যাতন করত। এই নির্যাতন সওয়ার পরে সেই মুসলমানেরা আজকে সেই নবীগণ, সাহাবায়ে কেরামগণ ইসলাম প্রতিষ্ঠা করেছে, সেই ইসলাম আজকে আমরা পেয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিল। এমন সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবায়ে কেরামগণ, মসজিদুল হারাম কাফেরদের বসবাস, অসংখ্যিত অগণিত কাফের এই মসজিদুল হারামে বসবাস করে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যেখানে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবে? এমন কেউ কি আছো যেখানে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবে, ইসলামের কথা বলতে পারবে? এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পারবো সেইখানে ইসলামের দাওয়াত আমি দেব। এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে দায়িত্ব দিলেন। আবু বকর দায়িত্বটা কাঁধে নিয়ে চলে গেলেন সেই মসজিদুল হারামে। মসজিদুল হারামের দিকে রওনা দিলেন। মসজিদুল হারামে গিয়ে দেখলেন অসংখ্যিত অগণিত কাফের, অসংখ্যিত অগণিত মুশরিক। এই মুশরিক কাফেরগণ সেখানে সভা করছিল, আলোচনা করছিল, বৈঠক করছিল। তারা আলোচনা করছিল। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই কাফেরদের মাঝে চলে গেল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল সেই কাফেরদের মাঝে। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই কাফেরদের মাঝে দাঁড়িয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিল, ইসলামের কথা বলতে শুরু করে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এমন ভাবে যখন চিৎকার করতে করতে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত দিতে শুরু করে দিল, ইসলামের দাওয়াত যখন কাফেরদের কাছে পৌঁছাতে শুরু করে দিল, সেই সময় কাফেরগণ রাগান্বিত হয়ে গেল, আবু জেহেল রাগান্বিত হয়ে গেল, উতবা রাগান্বিত হয়ে গেল, সাইবা রাগান্বিত হয়ে গেল, বড় বড় কাফেরগণ রাগান্বিত হয়ে গেল। এমন ভাবে সব কাফেরগণ রাগান্বিত হয়ে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পাকড়াও করে ধরে নিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মারধর করতে শুরু করে দিল, এমন ভাবে মারধর করতে শুরু করে দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে রক্ত পড়তে শুরু করে দিল। উতবা, সাইবা, আবু জেহেল, বড় বড় কাফেরগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মারধর করতে শুরু করে দিল। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই মসজিদুল হারামের মাটিতে এসে পড়ল। অতিরিক্ত মারধর করতে শুরু করতে করতে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হতে শুরু করে দিল। এমন সময় উতবা ডাক দিয়ে বলল, এই আবু বকর, তুমি যে মুহাম্মাদের হাত ধরে ইসলাম গ্রহণ করেছ, তুমি যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো, তুমি যে ইসলামের পথে চলছো, ইসলামের দাওয়াত দিচ্ছ, আজকে তুমি এখানে একা আছো। আজকে আমরা অসংখ্যিত অগণিত এখানে আছি, বড় বড় নেতা আছি। আবু জেহেল, উতবা, সাইবা, এমন বড় বড় নেতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, আবু বকর, তুমি যদি আজকে ইসলাম পরিত্যাগ না করো, যে মুহাম্মাদের হাত ধরেছ, সেই মুহাম্মাদের হাত যদি না ছেড়ে দাও, যদি ইসলাম পরিত্যাগ না করো, যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছো, সেই আল্লাহকে যদি পরিত্যাগ না করো, আজকে তোমাকে এখানে মেরে ফেলে দেব, তোমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, উতবা, শুনে রাখো, এই সাইবা শুনে রাখো, এই আবু জেহেল শুনে রাখো, শুনে রাখো, আমি যে মুহাম্মদ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইসলাম গ্রহণ করেছি, যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, যে ইসলামকে আমি ধর্ম হিসেবে মেনে নিয়েছি। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উতবা, সাইবা, আবু জেহেল সবাইকে ডাক দিয়ে বলল, তোমরা শুনে রাখো, কান খুলে শুনে রাখো, তোমরা যদি আজকে আমাকে মারতে মারতে মেরেও ফেলে দাও, তবে একটি কথা বলে দিচ্ছি, যে ইসলাম গ্রহণ করেছি, যার হাত ধরে ইসলামের পথে এসেছি, আমি মরে গেলেও কখনো সেই ইসলামকে আমি পরিত্যাগ করব না। সুবহানাল্লাহ।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মুশরিকগণ কাফিরগণ উতবা সাইবা আবু জাহেল বড় বড় কাফিরগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে মারধর করতে করতে গোটা শরীর থেকে রক্ত প্রবাহিত করে ফেলে দিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মার খেতে খেতে গোটা শরীর থেকে যখন রক্ত প্রবাহিত শুরু করে দিল, গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল। সেই সময় সে বেহুশে মাটিতে পড়ে গেল। এই খবরটা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গোত্রের মানুষরা জানতে পারলো, সঙ্গে সঙ্গে তার মাকে খবর দিল, আবু বকরের মা, তোমার আবু বকরকে উতবা সাইবা এরা মারধর করেছে, ওরা শরীর রক্তাক্ত হয়েছে, সেই মসজিদে হারামের মরুভূমিতে সে পড়ে আছে। এমন খবর দেওয়ার পরে তার গোত্রের লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সেখান থেকে উদ্ধার করে তার মায়ের কাছে তুলে দিল। তার মা সেবাদতটা পড়ার পরে তাকে যেমন সুস্থ করে দিল, সামান্য রকম সুস্থ হলো, তার জ্ঞানটা ফিরল। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আমার প্রিয়তম মা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম সেই মসজিদুল হারামে আমি ইসলামের দাওয়াত দিতে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিয়েছিলেন, সেখানে আমি ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম। মুশরিকগণ কাফিরগণ আবু জাহেল উতবা সাইবা বড় বড় কাফিরগণ আমাকে মারধর করেছে। অসংখ্যিত অগণিত কাফিরগণ, মসজিদুল হারামের কাফিরগণ আমার গোটা শরীর রক্তাক্ত করে ফেলেছে। যে নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কাঁধে নিয়ে আমি গিয়েছিলাম, আমাকে কাফিরগণ মারধর করেছে। কিন্তু যেই নবী আমাকে পাঠিয়েছিল সেই নবীর কি খবর, তাই কি অবস্থায় আছে, কেমন আছে সেটা আমি জানি না, দয়া করে সেই নবীর খবরটা আমাকে এনে দাও। সুবহানাল্লাহ। কেমন তাকওয়া, কেমন ঈমান, তাদের ঈমানটা ছিল কেমন, তাদের তাকওয়াটা ছিল কেমন। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাফিরগণ মুশরিকগণ তাকে মারধর করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলল, আবু বকর, তুমি যদি ইসলাম না পরিত্যাগ করো, যে মুহাম্মদের হাত ধরেছো সেই মুহাম্মদের হাত যদি না ছেড়ে দাও, আল্লাহকে রব যে মানছো, আল্লাহকে যদি পরিত্যাগ না করো, সেই ইসলামের পথ থেকে যদি চলে না আসো, আজকে তোমাকে এখানে মারতে মারতে মেরে ফেলে দেবো, তোমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না, অতএব তুমি ইসলাম পরিত্যাগ করো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, যদি তোমার কাছে মারতে মারতে মেরে ফেলে দাও, এখানে আমি শহীদ হয়ে যাব, কখনো ইসলাম পরিত্যাগ করবো না, ইসলামের পথ থেকে সরে যাব না। তাদের তাকওয়া ছিল কেমন, তাদের ঈমান ছিল কেমন। এমন কাফেরগণ মুশরিকগণ সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি অন্যান্য নবী সাহাবায়ে কিরামগণের উপরে জুলুম করেছিল। অনেক সাহাবায়ে কিরামগণ জীবন দিয়েছেন, যুদ্ধে জীবন দিয়েছেন। অনেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার শরীর থেকে রক্ত প্রবাহিত করেছেন। অনেক নবী শরীরের শ্রম দিয়ে, অধিক পরিশ্রম করে, অনেক যন্ত্রণা সওয়ার পরেও এই ইসলামটা প্রতিষ্ঠিত করেছেন, যে ইসলাম আজকে আমরা পেয়েছি। আমরা জন্ম নিয়েছি মুসলমানের ঘরে, জন্ম নেওয়ার পর থেকে আমরা মুসলমান, কিন্তু তারা যুদ্ধ করে শরীরে রক্ত প্রবাহিত করে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে। সেই ইসলাম আজকে আমরা পেয়েছি। সেই ইসলাম পাওয়ার পরেও আজকে আমরা ইসলামের মর্যাদা দিতে পারি। আজকে আমরা কেমন মুসলমান, কেমন ইমানদার, নিজেকে আজকে ইমানদার হিসেবে বড়াই করি, মুসলমান হিসেবে বড়াই করি, কিন্তু এটা জানি না যে মুসলমান হতে গেলে, ইমানদার হতে গেলে আমার দায়িত্ব কতটুকু, আমার ইমানদার যে হতে হবে, এই ইমানদারি হতে হলে কি কাজ কি করতে হবে, আমি কেমনে ভাবে ইমানদার হব, ইমানের পথে চলতে পারে। আজকে আমি মুসলমান হিসেবে দাবি করি, ইসলাম ধর্ম প্রসার হিসেবে দাবি করি, কিন্তু এই ইসলাম আমাদেরকে কি শেখায়, কি পথে চলতে বলে, আমরা কিভাবে মানতে পারি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। যারা অন্ধকারে চলাফেরা করে, যারা সঠিক পথ চেনে না,
ইসলামের পথ চেনে না, আল্লাহকে রব হিসেবে মানে না, তাদেরকে পথ দেখানোর জন্য, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, ইসলামের পথে চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোন কারিমে বলে দিলেন, কামা আরসালনা ফীকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কারিমে ডাকতে বললেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের মাঝে একটি রাসূল পাঠালাম, একটি নবী পাঠালাম, যে নবী আর কেউ নয়, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালাম। তোমরা সেই নবীর পথ অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য। কিন্তু এই হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি উপহার হিসেবে জান্নাতে পাঠিয়েছেন। তার মাঝে একটি উপহার দিয়েছেন, কোরআন দিয়েছেন। এই কোরআনটা তুমি মানুষদের কাছে পৌঁছে দাও। এই কোরআনটা কি? এই কোরআন কি এমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ প্রকাশ করার মতো কোনো জায়গা নাই। শুধু তাই নয়, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি এই কিতাবটা মুত্তাকিন মুমিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত স্বরূপ হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মুত্তাকিন মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। হেদায়েত স্বরূপ হিসেবে মানুষদের কাছে একটি উপহার হিসেবে পাঠিয়েছেন। কি উপহার? মুত্তাকিন ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশক হেদায়েত স্বরূপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা পাঠিয়েছেন উপহার হিসেবে। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে আমরা ইসলাম পেয়েছি, কিন্তু কোরআন ইসলাম আমরা কিছুই বুঝি না। আজকে আমরা মুসলমান, কেমন মুসলমান? আজকে আমরা কোরআন পড়তে পারি না। কেমন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা মানুষদের মাঝে খরচ করে পাঠিয়েছেন। এই কোরআন শিক্ষা করাটা খরচ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা, কোরআন শিক্ষা করাটা হচ্ছে খরচ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের কাছে এই খরচ করে পাঠিয়েছেন এই কোরআন পড়াটা। আজকে আমরা কোরআন পড়তে পারি না, কোরআনের পথে চলতে পারি না, কোরআন মোতাবেক চলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কাছে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে যেমন নামাজ পড়া ফরজ করে দিয়েছি, আমি তোমাদের মাঝে যেমন সালাত পড়া ফরজ করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছি তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম তলব করা, কোরআন মাঝে শিক্ষা করা আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলের মাঝে ফরজ করে দিয়েছি। দুনিয়ার মুসলমান আছে, তুমি কোরআন পড়তে পারো না, কোরআন চলতে পারো না, কোরআনের পথে চলতে পারো না, কোরআন পড়তে পারো না, তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও না। ভেবে দেখো সেই কঠিন কিয়ামতের দিনে এই কোরআন যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় তবে তোমার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের দিনে আপনার কাছ থেকে হিসাব নেবে, আপনার সন্তানের কাছ থেকে হিসাব নেবে। আপনার সন্তানের কাছ থেকে যখন হিসাব নেওয়া হবে, যখন জিজ্ঞাসা করা হবে, দুনিয়ার মুসলমান আমার প্রিয়তম বান্দা, দুনিয়াতে তুমি কোরআন শিক্ষা করেছো কিনা, কোরআনের পথে চলেছো কিনা? যখন আপনার সন্তান এই জবাবটা দিতে পারবে না, কোরআনের কথা বলতে পারবে না, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবে, যাও তুমি কোরআনের আলোতে চলো নাই, তুমি জাহান্নামের দিকে যাও। এমন যখন ঘোষণা দেবে তখন আপনার সন্তান বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়াতে আমি চলাফেরা করেছি, দুনিয়াতে আমি এমন ভাবে চলাফেরা করেছি, আমার পিতা মাতা আমাকে সঠিক পথ দেখায় নাই, আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, কোরআনের পথে চলায় নাই, যার জন্য আজকে আমি কোরআনের বিপক্ষে চলেছি, যার জন্য আজকে আমি জাহান্নামে যাচ্ছি। অতএব যে পিতা মাতা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, কোরআনের পথে চলা নাই, সেই পিতা মাতাকে আমি জাহান্নামে না গিয়ে কখনোই আমি জাহান্নামে প্রবেশ করব না। নাউজুবিল্লাহ। আজকে আমরা কোরআন শিক্ষা করতে পারি না, কোরআন শিক্ষা করে আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে নাই। সেই কঠিন কিয়ামতের দিনে সেই সন্তান আপনার আমার বিরুদ্ধে যাবে, যেমন পিতা মাতা আমাকে কোরআন শিক্ষা দেয়, কোরআনের পথে চলাই নাই। আপনার পিতা, আপনার মাতা, সেদিন আপনি পিতা মাতা হওয়ার পরেও আপনার সন্তান আপনার পিতা আপনার উপরে অভিযোগ করবে, আপনার বিরুদ্ধে যাবে। কেননা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কে পিতা কে মাতা এমন কাউকে চিনতে দেবে না। সেই কঠিন কিয়ামতের দিনে মাথার উপর যখন সূর্য চলে আসবে, মাথার মগজ টকবক টকবক করে জ্বলবে, ইয়া নাফসি করে মনে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এমন সময় পিতা মাতাকে কেউ চিনবে না, এমন সময় সন্তানকে কেউ চিনবে না, কে স্ত্রী কে স্বামী কে পিতা কে মাতা কেউ চিনবে না। মানুষেরা ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, নিজে কিভাবে বাঁচবে, ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এমন ভাবে চিৎকার করবে আর দৌড়াদৌড়ি করবে। সেই দিন কেউ পিতা মাতাকে চিনবে না, সন্তানকে চিনবে। সেই দিন যখন জিজ্ঞাসা করা হবে তোমার দিন কেমন, তুমি কিভাবে চলাফেরা করেছো, সেদিন সে বাঁচার জন্য আপনার উপরে অভিযোগটা চাপিয়ে দেবে। সেদিন কেউ কার জন্য লড়বে না। আজকে আমরা কোরআন শিক্ষা করতে পারি না, কোরআনের পথে চলে না, আমাদেরকে সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারি না। সেই কঠিনকে আমাদের দিনে আমার সন্তানই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আজকে আমরা এমন মুসলমান হয়ে গেছি, ইমানের পথে চলতে পারি না, ইসলামের পথে চলতে পারি না, মুত্তাকিন হয়ে বেঁচে যেতে পারি না। যদি আজকে আমরা কোরআন মানতাম, কোরআনের পথে চলতাম, তাহলে আজকে আমাদের জীবনটা তো সুন্দর। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন, যদি তুমি মুত্তাকিন হও, ঈমানদার হও, তবে এই কোরআনই তোমার জন্য হবে দিক নির্দেশক, দিক নির্দেশক, হেদায়েত স্বরূপ। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা মুত্তাকিন ঈমানদারদের জন্য হেদায়েত স্বরূপ হিসেবে পাঠিয়ে দিয়েছি। আজকে আমরা কোরআন মানি না, কোরআনের পথে চলি না। এই কোরআনটা যদি মানতাম, আজকে আমরা মুত্তাকিন হতাম, ঈমানদার নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন ঈমানদারদের জন্য এই ঘোষণা দিলেন, যদি তুমি মুত্তাকিন হতে চাও, তোমার নামাজকে খাঁটি করো। যদি তুমি মুত্তাকিন ঈমানদার হতে চাও, তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো। ঈমান মুসলমান, কোরআন মোতাবেক তুমি চলো। যে মুত্তাকিন ঈমানদার হতে চাও, তোমার নামাজকে খাঁটি করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ঘোষণা দিলেন, সেই কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝদিকে জানিয়ে দাও, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। সেই কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেব। আপনি সেই কঠিন কিয়ামতের দিনে কেমন ভাবে হিসাব দেবেন, যেদিন নামাজের হিসাব না হবে। দুনিয়ার মুসলমান, তুমি ভালো কাজ করেছো, দুনিয়াতে সঠিকভাবে চলেছো, হক হালাল ভাবে চলেছো, সবসময় সত্য কথা বলেছো, কোনো সময় হারাম ভক্ষণ করো নাই, হারাম পথে চলো নাই, সবসময় সত্য কথা বলেছো, সত্যের সাক্ষ্য দিয়েছো। সেই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে তোমার আমলনামা খুব ভালো, যাও তুমি জান্নাতের দিকে যাও। তুমি যখন জান্নাতের দিকে দৌড় দিবে, এমন সময় দেখবে জান্নাতের দরজায় তালা দেওয়া। এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো আমাকে জান্নাতে যেতে বললেন, কিন্তু জান্নাতের দরজায় তো তালা দেওয়া, আমি জান্নাতে প্রবেশ করবো কি করে? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ঘোষণা দেবে, আমার প্রিয়তম বান্দা, দুনিয়ায় তুমি সঠিকভাবে চলেছো, সবসময় হালাল ভক্ষণ করেছো, হারাম পথে চলনি, সবসময় হারাম থেকে দূরে থেকেছো, সত্যতা বলেছো, সবসময় সতের সাক্ষ্য নিয়েছো, এমন ভাবে তুমি চলেছো, কিন্তু একটি কাজ করো নাই, তুমি নামাজ পড়ো নাই। দিনের বান্দা, আমার প্রিয়তম বান্দা মুসলমান, শুনে রাখো, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি।
দুর্ভাগ্য কপাল, সেদিন দেশের চাকরি হচ্ছে নামাজ। নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাকে আমাকে জাহান্নামে পড়াবে। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন, এত ইম্পর্টেন্ট হিসেবে দিয়েছেন, যেটি হচ্ছে মানব জাতি মুসলমানদের জন্য এটি গুরুত্বপূর্ণ। কেননা নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, কোরআন পড়া ফরজ করে দিয়েছেন, ফরজ আমাকে করতেই হবে। এটা হচ্ছে ইসলামের আইন, আমাকে ফরজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ফরজ করে দিয়েছেন, নামাজ পড়া ফরজ করে দিয়েছেন, কোরআন পড়া ফরজ করে দিয়েছে, দিনে ইলম তলব করা, ইসলামের জ্ঞান আনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছে। আজকে আমাদের ইসলামের জ্ঞান কেমন? আজকে আমাদের সালাত আদায় করা কেমন? নামাজ পড়া কেমন? আজকে আমাদের কোরআন শিক্ষা করাটা কেমন? আজকে আমরা মুসলমান হিসেবে দাবি করি, নিজেকে ইমানদার হিসেবে দাবি করি, কিন্তু আমরা কতটুকু ইমান নিয়ে চলতে পারছি? আমরা কেমন মুসলমান হতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, তার পথে চলার জন্য। কোরআনকে দিয়েছেন দিক নির্দেশক হিসেবে, কোরআনের আইনে চলার জন্য, কোরআনের জীবন যাপন চালানোর জন্য, কোরআনের আইন ব্যবস্থা পরিচালনা করার জন্য। আজকে আমরা মুসলমান কেমন মুসলমান এই কোরআন মেনে চলতে পারছি? আজকে আমরা মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য, তার সকল হুকুম আহকাম মেনে চলার জন্য, তার সৃষ্টিকে সাক্ষ্য দেওয়া এবং তার ইবাদত বন্দেগী করে এই দুনিয়াতে যেন আমরা চলতে পারি, সে তৌফিক যেন আল্লাহ সকল দান করুন। এবং যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে দিয়েছেন, এই কোরআন মেনে চলতে পারি, সঠিকভাবে চলতে পারি, হক হারাম মেনে চলতে পারি, হারাম থেকে যেন দূরে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই বলে আমি আমার প্রথম খুতবা করছি, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.